পুরো একটা বছর পরে বাড়িতে নিজে হাতে মিষ্টি দই বানিয়ে খেলাম। আর কি দেখি রান্নাবান্না হলো, সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজকর্ম করলাম সেই সব নিয়েই আজকের ব্লগটা থাকছে। দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর সাথে আর কি মানে আমি কিভাবে আর কি মিষ্টি দই বাড়িতে বানালাম সেটা। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে সকালবেলায় 1 লিটার দুধ নিয়ে দিয়েছি, একেবারে ফ্রেশ দুধ। সকালবেলা মানে গরু থেকে দুয়ে নিয়ে আসলো, গায়ের দুধ গৌমাতার থেকে। তাই এই যে সকালবেলা আমাদের বাড়ির পাশে এদের অনেক গরু আছে, 10টা 12টা গরু আছে, সেখান থেকে এই যে দুধ নিয়ে নিলাম 1 লিটার। ওদের থেকেই আমরা এই 7-8 বছর ধরে আর কি দুধ নিই। তাই যে 1 লিটার নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কাউ মিল্ক। তা এখন এটাকে ভালো করে জ্বালাতে হবে। আমি একদম মানে উতরে যাওয়ার পরে আধ ঘন্টা একেবারে এইভাবেই আর কি রেখে দিলাম গ্যাসের পরে। দেখো অনেকটাই আর কি ঘন হয়ে গেছে, তা দেখতেই পারছো ঘন হয়ে গেছে প্রায়। তাই এখন আর কি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর আধা ঘন্টা ধরে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তা আজকে দই বানাবো। 1 বছর আগে কলকাতায় গিয়েছিলাম, সেই সময় আর কি মিষ্টি দই খেয়েছিলাম। আর আমাদের রাজস্থানে কিন্তু টক দই ভীষণ পাওয়া গেলেও মানে মিষ্টি দইটা আর পাওয়া যায় না। তো চলো আজকে বাড়িতে বানিয়েই খাই। মিষ্টি দই এখানে ভীষণ কম খাই না, মানে এখানে পাওয়াই যায় না পেলি বাত তো। তাই যে চলো আমি এই যে 1/2 কাপ আর কি মানে চিনি নিয়ে নিয়েছি মেল্ট হওয়ার জন্য, একটু ক্যারামেল বানিয়ে নেব তার জন্য। তা দেখো এই যে ধীরে মানে একদম আমি লো ফ্লেমে রেখে দিয়েছি, ধীরে ধীরে আর কি হলো। বেশি ফ্লেমটা বাড়ানো যাবে না, নাহলে তেতো তেতো ভাব হয়ে যাবে, তার জন্য। তাই যে এখন হয়ে গেছে। তাই যে আমি এই যে ক্যারামেলের মধ্যে 4-5 চামচ মতন আর কি দুধ দিয়ে দিলাম। তাই এটা ভালো করে এখন এর সঙ্গে ক্যারামেলের সঙ্গে দুধটা মিশিয়ে নেব। তারপরে পুরো দুধটা এই যে ঢেলে দিয়েছি। এই যে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধই আছে। তাই যে এইভাবে করে আর কি পুরো মিল্ক আর কি এর সঙ্গে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আর কি দেখছি একটু টেস্ট করে যে কতটা গরম আছে। তা দেখলাম না আঙুলটা সহ্য হচ্ছে, সেমনভাবেই দিতে হবে, কিন্তু দইটা একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো আছে। একটু আগেই মানে নিয়ে এসছে দোকান থেকে, আর দইটা তত একটা ভালো না, জানি না কেমন জমবে কি না। আমুলের দইটা আর কি পাইনি, এ কোন একটা মানে ডুপ্লিকেট কোম্পানি হচ্ছে যা মনে হলো। তাও এখন কিছু করার নেই, আমুলের দোকানটা খোলেনি, তার জন্য আর কি এইটাই নিয়ে এসছে। তা যাই হোক, যা হবে হবে। তা এখন আর কি এই যে প্রায় মানে 200 গ্রাম থেকে একটুখানি আর কি দইটা কম দিয়ে দিয়েছি। এই দইটা একদমই টক না, তার জন্য। তাই যে এখন ভালো করে দইয়ের সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম। আর আমার কাছে তো মাটির হাঁড়ি নেই, তার জন্য আমি এই যে কেক বানাই সেই কেক টিনের আর কি জমাবো। অ্যালুমিনিয়ামের যে কেক টিনটা, এটা 8 ইঞ্চির হচ্ছে। তাই এটা 1 লিটার দুধ ধরে যাবে, যেহেতু জাল করে অনেকটাই কম হয়ে গেছে। তাই যে ঢেলে দিলাম, দেখো পুরোটা ধরেও গেছে। তাই এতে করে আমি আর কি করব, একটুখানি উপরের থেকে এরম করে দিচ্ছি যাতে একটু ফ্লাপি ফ্লাপি ভাব হয়। তা এখন এই যে একটা সেট ছিল, সেটটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এভাবে ডেকে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি বেশি আর কি মানে মাইক্রো ওভেনের মধ্যেই আর কি মানে দইটা জমিয়ে রাখি। যখন টক দই জমাই তখনও কিন্তু মাইক্রো ওভেনের মধ্যেই জমিয়ে দিই। তাই যে মাইক্রো ওভেনটা একটুখানি গরম করে নিয়েছিলাম, আধ ঘন্টা মতো এমনি ঘুরিয়ে। আধ ঘন্টা বলছি কেন, মানে আধা মিনিট 30 সেকেন্ড আর কি। তা এখন দেখো 9টা বাজে, আর এখন আমি কিন্তু দইটা রেখে দিলাম। আর কত সময় লাগে সেটা তোমাদের দেখাবো। আর এদিকে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেগুলোও কাঁচা হয়ে গেছে। তো এখন এগুলো বের করে একটু বাইরে মেলে দিয়ে আসবো, হালকা পাতলা আর কি, যখন একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। এখনও বেশি একটা রোদ আসেনি, সেই জন্য আর কি বাইরে মেলে দিলাম। তাই যে এখন বাইরে এখানে মেলে দিলাম জামা কাপড়গুলো। তারপরে এবার চলে যাব ডাইরেক্ট রান্নার দিকে। আর কাজকর্ম হয়ে গেছে, পোছা টোচা সব কিছুই হয়ে গেছে, বাকি আর নেই কিছু। তাই যে এখন রান্নাটা করে নিচ্ছি দুপুরবেলার। তা একটুখানি টক করে নিচ্ছি, আজকে তো মঙ্গলবার হচ্ছে। তা একটুখানি টক করলাম, একটুখানি ডাল করবো, আর একটুখানি আলু ভাজা করব। তা ওদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে টকটা করে নিলাম। আর এই কড়াইতেই এখন এই যে ডালটা কুকারে সিটি মেরে রেখেছিলাম, সেটা একটা তেজপাতা, একটু জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে ডালটাকে একটুখানি ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে দেখো আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে, আর ভাতটাও উতরে গেছে। তা ভাতটা হয়ে গেলে তারপরে বাস রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো সব কিছু হয়ে গেছে দুপুরের, এখন আর কি খাওয়া দাওয়া হবে। আর চান দান তো সকালবেলায় হয়ে গেছিলো, তার জন্য এখন এই যে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো অনেকগুলো বর্তন হয়েছে, সেগুলো আর কি মেজে টেজে নেব। তো পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো।
আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তাই এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। সকাল 9টার সময় কিন্তু দইটা জমিয়েছিলাম, আর এখন হচ্ছে বাজে 7:30। তোমাদের দেখাবো ঘড়িতে, কিন্তু আমি বের করে নিই, আগে দেখে নিই দইটা কেমন জমেছে কি না জমেছে। দেখো, দেখে তো মনে হচ্ছে ভালোই জমেছে, খারাপ জমেনি। তা এখন একটুখানি একে ফ্রিজে রেখে দেবো আধা 1 ঘন্টার জন্য। একটু দইটা ঠান্ডা না হলে তো বেশি একটা ভালো লাগে না। তাই এই যে দেখো, এই যে দইটা রেখে দিয়ে তোমাদের দেখাচ্ছি 7:25 বাজে। আর এখন এই যে আমার রুটি টটি বানানো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন আর কি বেজে গেছে 9:10। তাই এখন আর কি একটুখানি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ভালো করে ঠান্ডাও হয়নি, তাও একটু কেটে দেখাচ্ছি। দেখো কিন্তু বেশ ভালো হয়েছে, আর নিজে হাতে বানালাম। সত্যি 1 বছর পরে দইটা খাচ্ছি, সত্যি একদম তৃপ্তি করে মন খাবো আজকে। মানে এখানে তো পাওয়া যায় না, তার জন্য। হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, বেশি মিষ্টিও হয়নি, বেশি আর কি পানসেও নেই, একেবারে পারফেক্ট হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। তা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কার কার মিষ্টি দই খেতে ইচ্ছে করছে কমেন্ট করে বলতে পারো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো। রাধে রাধে, রাধে কৃষ্ণ।